তৈরি পোশাক শিল্পে বেড়েছে গ্রাহকের আস্থা, তৈরি হয়েছে বিনিয়োগের ক্ষেত্র। কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আতিকুল্লাহ হত্যায় 7 জনের মৃত্যুদণ্ড, 1 জন বেকসুর খালাস। বিজয়ের 49 বছরের সব সূচকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, নেতৃত্বই অগ্রগতির নিয়ামক। অনুমোদন পেল ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন, সর্বোচ্চ ব্যবহারের প্রত্যয় যুক্তরাজ্যের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে পার্বত্য শান্তি চুক্তির 23 বছর, 48টি ধারা পুনর্বাস্তবায়ন, আংশিক 15টি। দেশের তৈরি পোশাক শিল্পের মান নিশ্চিত করার ফলে গ্রাহকের আস্থা বেড়েছে, পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্র তৈরি হয়েছে। এমন মত উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল ম্যানেজমেন্ট BSTQM আয়োজিত কনভেনশনে। বিশ্ববাজারে টিকে থাকতে এই মান ধরে রেখে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কনভেনশনের বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল কনভেনশনের 45তম আয়োজন। আয়োজক BSTQM। 3 দিনের এ আয়োজনে অংশ নিয়েছে ICQCC সার্কেলের 14 দেশের 2000 ডেলিগেট। উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি দেশের তৈরি পোশাক খাত মানের বিবেচনায় গ্রাহকের আস্থা অর্জন করেছে বলে উল্লেখ করেন। বাণিজ্য মন্ত্রী এ খাতের সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান। Quality is a major steps they should have to take, and without this quality product, our production and our goods cannot be accepted, will not be accepted by the buyer. So quality is really known word, but here the people are working in that regard that quality should be a regular practice and how to develop that thing. 3 দিনের এ সম্মেলনে গুরুত্ব পাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট ও ব্যবসায় উৎকর্ষতা অর্জনে সম্ভাবনার নানা দিক। When we feel the necessity of disseminating this quality consciousness in the society. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় 7 আসামি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 1 জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গুলজার হোসেন, আশিক শিহাব আহমেদ ওরফে শিবু, আসানুল কবির ইমন, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর খা ওরফে জাহাঙ্গীর এবং রফিকুল ইসলাম ওরফে আমিন ওরফে টুন্ডা আমিন। এছাড়া খালাসপ্রাপ্ত আসামি হলেন শম্পা। 2013 সালের 10 ডিসেম্বর নিখোঁজ হন মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী। পরদিন 11 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় তার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। যে পাকিস্তানকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই পাকিস্তান থেকে এখন প্রায় সব সূচকে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক সব খাতেই বাংলাদেশের ধারের কাছে নেই পাকিস্তান। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের এই অগ্রগতির পেছনে আছে প্রতিটি খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সেই সাথে নেতৃত্বেরও বড় ভূমিকা দেখছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। गलती से बना, बंगालियों को इंसाफ नहीं दिया गया, जबकि आज वही कुछ फाटा और बलूचिस्तान में हो रहा है। हमारा मुल्क टूटा, गलती हमारी थी, हमने इंसाफ नहीं दिया अपने लोगों को। 1960 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিডিপির আকার ছিল 17.9 বিলিয়ন মার্কিন ডলার, আর 13.7 বিলিয়ন ডলার ছিল পশ্চিম পাকিস্তানের জিডিপি। ওই সময় এই ভূখণ্ডের উৎপাদন ও অর্থনীতি সমৃদ্ধই ছিল।
এক দশকের অর্থনৈতিক শোষণে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে। জিডিপি উন্নীত হয় 27.5 বিলিয়ন ডলারে, আর 26.4 বিলিয়ন ডলার নিয়ে পেছনে পড়ে পূর্ব পাকিস্তান। বৈষম্য থেকেই বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে আসে বিজয়, হানাদারদের ভয়ানক থাবায় ক্ষতবিক্ষত অর্থনীতি। শূন্য থেকে নতুন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু। বিজয়ের ৪৯ বছরে তলাবিহীন ঝুরি বাংলাদেশের অর্থনীতির সত্যিকার বিজয় হয়েছে। সব সূচকই পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের মাত্র ১৯ বিলিয়ন ডলার। আর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশে ৮৪ টাকা পাওয়া গেলেও পাকিস্তানের গুনতে হয় ১৬০ রুপি। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশ্লেষকরা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের অগ্রগতির জন্য, মানুষের অগ্রগতির জন্য। সেখানে আমরা অনেকখানি সফল হয়েছি, এখনো অনেক পথ বাকি। যে বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই মুক্তি আসতে এখনো অনেক সময় লাগবে। বাংলাদেশের ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের বিপরীতে পাকিস্তানের ঋণ ১১৩ বিলিয়ন ডলার। রপ্তানি বাণিজ্যেও বাংলাদেশের পেছনে পাকিস্তান। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৩.৬৭ বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের আয় ২২.৫ বিলিয়ন ডলার। মহামারীর মধ্যেও গেল অর্থবছরে বাংলাদেশের ৫.২৪% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও পাকিস্তানের জিডিপি সংকুচিত হয়েছে ০.৪%। শুধু অর্থনীতি নয়, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, টিকাদান কর্মসূচির মতো সামাজিক সূচকগুলোতে অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। টেকসই উন্নয়নের তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে সামাজিক উন্নয়ন, একটা দিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর একটা দিক হচ্ছে পরিবেশগত উন্নয়ন। কাজেই সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি হতে পারে কয়েকজনের হতে পারে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কক্ষপথে বাংলাদেশ, আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত ৭১-এর পরাজিত পাকিস্তান। বাংলাদেশের অর্জন এখন পাকিস্তানিদের কাছে শুধুই স্বপ্ন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি আজ। ১৯৯৭ সালের এই দিনে ঐতিহাসিক চুক্তিতে শান্তি ফেরে পাহাড়ে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে, ১৫টি ধারার আংশিক বাস্তবায়ন হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। ৭০-এর দশকের মাঝামাঝি সময়ে অশান্ত হয়ে ওঠে পাহাড়। দীর্ঘ ২২ বছরের স্বায়ত্তশাসনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সশস্ত্র সংগ্রাম চালায়। পাহাড়ে রক্তপাত বন্ধে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ আলোচনার পর খোলে সমাধানের পথ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করে জেএসএস। চুক্তি সইয়ের ২৩ বছরে ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে, আংশিক বাস্তবায়ন করা হয়েছে ১৫টি ধারা, বাস্তবায়নাধীন আছে আরও ৯টি ধারা। এখনও যা বাস্তবায়ন করা হয়নি সেগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। চুক্তি যাতে না হয় সেজন্য বাধাও কম আসেনি। অস্ত্র সমর্পণের দিন পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধ ডেকেছিল বিএনপি। ১০ ফেব্রুয়ারি অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে জনসংহতি সমিতির সদস্যরা। চুক্তি এবং চুক্তি বাস্তবায়নের ধীরগতিকে কেন্দ্র করে জেএসএস ও পাহাড়ি ছাত্র সংগঠনগুলো কয়েক ভাগে ভাগ হয়েছে। এইসব দলের মধ্যে এখনও মাঝে মাঝেই সংঘাত হচ্ছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বাউল শিল্পী রীতা দেওয়ান সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর দেয়া প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক শামস জগলুল হোসেন বুধবার গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন। রীতা দেওয়ান ছাড়া মামলার বাকি ২ আসামি হলেন শাহজাহান ও ইকবাল। তাদের ৩ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। ঢাকা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ ইমরুল হাসান গত ২রা ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ দায়ের করলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।
1989 সালে খুন হওয়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক সগিরা মোর্শেদ হত্যা মামলায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে 31 বছর পর এই মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এই সময় আসামিরা মামলার দায় হতে অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। 1989 সালে রিকশাযোগে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিকে যাওয়ার সময় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। মা এইচআইভি পজিটিভ হলেও শিশু পজিটিভ হবে, এখন আর এই ধারণা পুরোপুরি ঠিক নয়। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে স্বাভাবিক শিশু পৃথিবীর আলো দেখবে। এমন উদাহরণও অনেক। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2013 সাল থেকে 23 নভেম্বর পর্যন্ত 102 জন এইচআইভি আক্রান্ত মা ভর্তি হয়। এর মধ্যে 80 জন শিশুর এইচআইভি পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মফিউর রহমানের রিপোর্ট। এইচআইভি সংক্রমণ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এর প্রভাবে সৃষ্ট রোগের নাম এইডস। তবে এটি ছোঁয়াচে নয়। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় বলে ক্যান্সার সহ নানা জীবনঘাতী রোগ বাসা বাঁধে মানব শরীরে। কোনো নারী আক্রান্ত হলে নিশ্চিতভাবে আক্রান্ত হয় তার গর্ভের শিশুও। এটা সনাতন ধারণা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে সময়মতো চিকিৎসা শুরু হলে মাতৃগর্ভে শিশুকেও এইডস মুক্ত রাখা অসম্ভব নয়, জানান বিএসএমইউ এর এই চিকিৎসক। যত দ্রুত সম্ভব গর্ভাবস্থায় এই রোগের ওষুধ আমরা সঠিক নিয়মে মাদেরকে খাওয়াতে পারি এবং নিয়মিত চেক আপে নিয়ে আসতে পারি। সেফ ডেলিভারি যদি আমরা এনশিওর করতে পারি, বাচ্চাদের যে ইনফ্যান্ট ফিডিংটা সেটাও যদি আমরা সেভ করতে পারি, তাহলে এই সংক্রমণটা কমানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে মা এইডস আক্রান্ত হলেও গত 7 বছরে 80টি নবজাতক পৃথিবীর আলো দেখেছে এইডস মুক্ত হয়ে। পরীক্ষার অপেক্ষায় আছে 8 জন। এছাড়া সন্তান প্রসবের অপেক্ষায় আছে আরও কয়েকজন এইচআইভি পজিটিভ নারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা 102 জন গর্ভবতী মাকে পিএমটিসিটি সেবাটা দিতে পেরেছি। তার মধ্যে প্রায় 88 জন সুস্থ সন্তান প্রসব করেছে। 80 জন বাচ্চার মধ্যে আমরা এই পরীক্ষাটা করাতে পেরেছি। তারা সবাই নেগেটিভ, আর বাকি যারা তারা পজিটিভ না, আসলে তারা এই টেস্টার পরীক্ষার অপেক্ষায় আছে। কিছুদিনের মধ্যেই এইডস আক্রান্ত মায়েদেরও সব শিশু এইচআইভি মুক্ত হয়ে জন্ম নেবে। পরীক্ষার এমন আশা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৈরি পোশাক শিল্পে বেড়েছে গ্রাহকের আস্থা, তৈরি হয়েছে বিনিয়োগের ক্ষেত্র। কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আতিকুল্লাহ হত্যায় 7 জনের মৃত্যুদণ্ড, 1 জন বেকসুর খালাস। বিজয়ের 49 বছরে সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, নেতৃত্বই অগ্রগতির নিয়ামক। অনুমোদন পেল ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন, সর্বোচ্চ ব্যবহারের প্রত্যয়ন যুক্তরাজ্যের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।